সূত্রপাতটা কিভাবে হয়েছে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিচ্ছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হচ্ছে। দুজন উপদেষ্টা ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা মানে সদস্য, প্রথম শ্রেণীর সদস্য, তারা দুজন পোস্ট দিয়েছেন যে এটা হলো ফ্যাসিস্ট সরকারের কোন ষড়যন্ত্র। ওই ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনের ইনভেস্টিগেশন টিম করে দিতে, ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনাদের বলতে পারবো। সম্প্রতি তো স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনা দেওয়া হয়েছিল যেন সন্ধ্যা 5টার অফিস আওয়ারের পরে যেন সচিবালয় কেউ অবস্থান না করে। তারপরেও এই ধরনের ঘটনা কি এটার ভিতরে তো কেউ শিক্ষিত 5টা পরে তো কি অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত থেকে 1টার দিকে। ওই সময় তো ওই বিল্ডিং এ তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটো কিন্তু তালা দেওয়া ছিল। প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকে। স্যার আপনি যেহেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, তার সেই জায়গা থেকে আপনার কাছে জানার আগ্রহটা স্যার, প্রাথমিকভাবে আপনারা কোনো ক্লু পেয়েছেন? প্রাথমিকভাবে আমরা ধরেন ওই সামনের দিকে প্রাথমিক ক্লু আমি আপনারা একটা বললাম, পড়লে দেখা যায় ওইটা প্রমাণিত নেই। যেটা আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরে আমার মনে হয় বলাটা ভালো, যেটা আমি যদি এখানে একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দিয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়ন দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নের দরকার হবে। অ্যাকচুয়াল কিভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, আমরা অবশ্যই জানাবো। এটা বলতে পারবো যে স্যার আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত কোনো সূত্র না বলে আমরাও জানতে পারি, বলবে যে আমিও তো জানতে পারিনি এখনো। আপনারা যদি জানেন তা আমরা বলতে পারেন, বাট আমি তো জানতে পারি নাই দেখে আপনারা বলতে পারতেছি না। স্যার ঘটনাস্থলে সিসি ক্যামেরাগুলো কি সচল ছিল কিনা? এইগুলি সবকিছুই দেখা হচ্ছে, মানে সবকটা তো আর সচল ছিল না, 2-4টা তো হয়তো সচল পাওয়া যাবে। এরা তো কাজ করে, আপনি ধরেন যে সেই সময় তো যে সময় কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিভানো লোক নেই, সেই সময় সিসি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না, এই দিকে তো খেয়াল নেই। এটা তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না, এটা আমি শোকাহত না। সবচেয়ে বেশি তো ধরেন ওর মা বাবা, অনেকে অনেক সময় কিন্তু আস্তে আস্তে বলে, কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে পারবে না, তার সন্তান কিন্তু সে বলতে পারবে না। আপনারা দেখিয়েছে আমরা হয়তো একসময় ভুলে যাবো, কিন্তু তার সন্তান কিন্তু বলতে পারবে না। অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে, কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে।